আজকে আপনাদের জন্য খুবই পরিচিত আর মুখরোচক একটি খাবার নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। অনেকেই আছেন গন্ধের ভয়ে বা বালির ভয়ে লইট্টা শুটকিটা খেতে পারেন না। লইট্টা শুটকিটা কিন্তু একটু বালি থাকে, তো বাজার থেকে প্রথমে তো দেখে কিনতেই হবে, আর বাকি টিপস দিয়ে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। তো চলুন শুরু করা যাক রান্না। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব, শুধুমাত্র শুটকিটাকে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি, আর নিব 1/2 কাপ পরিমাণ রসুন। আর এই রসুন আর শুটকিটাকে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের বেশি না, 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা আঁচে ভেজে নিব। আর ভেজে নিয়ে এটা অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। আপনারা বাজার থেকে যখন শুটকিটা কিনবেন তখন অবশ্যই প্যাকেটজাত কোনো ভালো শুটকি আপনারা কিনে নেবেন, যেন দেখেই বোঝা যায় এটাতে বালি নেই। আর অবশ্যই এটাকে ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুতে হবে। আপনারা চাইলে 2 বার গরম পানি দিতে পারেন। আর একেবারে ক্লিন করার জন্য সামান্য একটু ভিনেগার, অথবা ভিনেগার বাসা না থাকলে কিন্তু লেবুর রসটা দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যে বালি বা পচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। সো এভাবে যদি লইট্টা শুটকিটা আপনারা ভালো করে ধুয়ে নেন, অথবা যে কোনো শুটকির ক্ষেত্রে এই প্রসেসটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অরিজিনাল যে শুটকির স্মেলটা সেটা আপনারা পেয়ে যাবেন। আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিলাম। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়ে ঠিক সেই একই প্যানে আমি এবার 1.5 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি এবার একটু ভেজে নিব। কিছুটা ভাজার পর আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু এটা ভর্তা, আমি মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি, যে যেভাবে খেতে চান সেভাবে দিবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে যারা আমার রেসিপি ফলো করে রান্নাটা করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে জিরার এই গুঁড়াটা একটু দিবেন, এতে কিন্তু স্বাদটা অন্যরকম লাগে। যদি আপনারা স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা শুটকি আর রসুনটা দিয়ে দিলাম। আমার আগে যে পানিটা দেওয়া হয়েছিল মশলাটা কষানোর জন্য, সেটা দিয়েই এই শুটকি আর রসুন সহ একই সাথে আমি এবার খুব ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব রান্নাটা শেষ করার জন্য। তেলটা যখন উপরে চলে এসেছে, খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই আমার শুটকিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা যদি চান কেউ ঝোল ঝোল খেতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ঝোল বেশি রাখতে পারেন, তবে সচরাচর তেমন ভর্তায় ঝোল কেউ রাখে না, তো আমিও ঝোল খুব একটা রাখিনি। সব শেষে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি চান কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, তো আমি এখানে কেটে দিইনি, আস্ত দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। ট্রাই করবেন উঠানোর একটু আগে কাঁচামরিচটা দেবার। তেলটা যখন একেবারে উপরে চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে ভর্তাটা, ঠিক সেই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এই ক্ষেত্রে আপনাদের চয়েসটা ডিপেন্ড করে যে আপনারা ঝোল রাখবেন আর একটু মাখা মাখা রাখবেন, না একেবারে শুকনো শুকনো করে খাবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনারা নামিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার মজাদার লইট্টা শুটকির ভুনাটা। এবার গরম গরম সার্ভ করে ভাত দিয়ে খাবার পালা।